হ্যালো বাইকার্স, আসসালামু আলাইকুম। ক্লাসিক ডিজাইন, নির্ভরতা ও ব্র্যান্ড ভ্যালুর এক দুর্দান্ত কম্বিনেশন হল হোন্ডা এসপি 160 এভিএস বাইকটি। ক্লাসিক ডিজাইন, মডার্ন টাচ সাথে কমিউটার স্টাইল বাইকটিকে করেছে বেশ প্র্যাকটিক্যাল। সাশ্রয়ী ও মানে আধুনিকায়নের জন্য সিটি রাইডিংয়ে বাইকটি বেশ জনপ্রিয়তা পাচ্ছে। চলুন আজকে আলোচনা করি এই বাইকটির শুদ্ধ ও তিক্ত দিক। Okay, let's do Julie. What's wrong with her? She's not Rachel. প্রথমেই এর ডিজাইন নিয়ে কথা বলি। বাইকটির সামনের হেডলাইট থেকে টেইল ল্যাম্প পর্যন্ত সবখানেই রয়েছে ক্লাসিক লুকের ছোঁয়া। এর ক্লাসিক ডিজাইন সাথে এর সিম্পল গ্রাফিক্স বাইকটির লুককে সুন্দর করেছে। সাথে ট্যাঙ্কির ও বডির অন্যান্য শেপের ডিজাইনগুলো বাইকটিকে করেছে বেশ সুন্দর। বাইকটি থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টায় গতি পাওয়া যায়। 12 লিটার ফুয়েল ক্যাপাসিটিতে বাইকটি প্রতি লিটারে 45 থেকে 48 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। তবে রিয়েল টাইমে এগুলো পরিবর্তন হতে পারে। হোন্ডা এসপি 160 বাইকটিতে একটি ডিজিটাল কনসোল ব্যবহার করা হয়েছে। পুরোপুরি স্পেক সহ ইউনিটটি দেখতে বেশ সুন্দর। এই কনসোলটিতে পেয়ে যাবেন ট্যাকোমিটার, লো ফুয়েল ইন্ডিকেটর, এভিএস, গিয়ার ইন্ডিকেটর সহ আরও প্রয়োজনীয় অনেক কিছু। বাইকটির বিল্ড কোয়ালিটি ভালো ও ওয়েল ফিটেড। এর ফ্রন্ট সাসপেনশন টেলিস্কোপিক ফর্ক ও অপরদিকে রেয়ার সাসপেনশন হচ্ছে মনোশক সুইং আর্ম। হোন্ডা এসপি 160 বাইকটিতে ব্রেকিংয়ে ভালো করেছে হোন্ডা। ব্রেকের জন্য ফ্রন্টে 276 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং রেয়ারে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। বাইকটির সামনে 80 এবং পেছনে 130 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। আরও আছে সিঙ্গেল চ্যানেল এভিএস। এতে করে ব্রেকিংয়ে রাইডারের কনফিডেন্স আরও বাড়বে। বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 163.71 সিসির সিঙ্গেল সিলিন্ডার 2 বাল্ব এয়ার কুলড এফআই 5টি গিয়ার সমৃদ্ধ একটি ইঞ্জিন। ইঞ্জিনটি 12.72 বিএইচপি 7500 আরপিএমে এবং 14.58 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে 5500 আরপিএমে। আর বাইকটিতে ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ ব্যবহার করা হয়েছে। এর সামনের হেডলাইটটি এলইডি এবং সেই সাথে ব্যাকলাইটটিও এলইডি, যা দেখতে বেশ নান্দনিক। আর ইন্ডিকেটরে হ্যালোজেন লাইট সেটআপ রাখা হয়েছে। এছাড়াও জরুরি প্রয়োজনে আছে হ্যাজার্ড লাইট ফিচার। বাইকটির সিটটি ফ্ল্যাট অর্থাৎ সিঙ্গেল সিট। ফ্যামিলি নিয়ে ড্রাইভিংয়ে সুবিধা হবে এতে। আপরাইজ হ্যান্ডেলবার হওয়াতে সিটিং পজিশন সোজা থাকে, তাই লং জার্নিতেও আরাম পাবেন। এর মোট ওজন 141 কেজি। বাইকটির সিট হাইট 796 মিলিমিটার ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স 175 মিলিমিটার। অনেক তো শুদ্ধ দিক হলো, এবার আসি বাইকটির তিক্ততা নিয়ে। বর্তমানে সব বাইকগুলোই আধুনিক ফিচার দিয়ে লঞ্চ হচ্ছে, তাই 160 সিসির বাইক হিসেবে বাইকটিতে আরও ভালো ব্রেকিংয়ের জন্য ডুয়েল চ্যানেল এভিএস থাকা দরকার ছিল। 2025-এর এই সময়ে এসে ইন্ডিকেটরে হ্যালোজেন লাইট সেটআপ মানা যায় না।
বাইকটি সিটি রাইডিংয়ে যথেষ্ট ভালো, তবে হাইওয়েতে আপনি এর ইঞ্জিনের পাওয়ারের কমতি অনুভব করবেন। এয়ার কুলড ইঞ্জিন হওয়াতে লং জার্নিতে বা বেশিক্ষণ চালানোতে ইঞ্জিন বেশ হিট হয়। বাইকটি 160 সিসির একটি বাইক, তাতে সামনের টায়ার সাইজ মাত্র 80 সেকশনের, যা ভীষণ বেমানান। কমপক্ষে 100 সেকশনের টায়ার দেওয়া উচিত ছিল। বাইকটিতে সামনের হেডলাইটটিতে এলইডি লাইট থাকলেও হাইওয়েতে এর আলো স্বল্পতা রয়েছে। এবার আসি সারাংশে। নিঃসন্দেহে বাইকটি একটি ক্লাসিক কমিউটার লুকিং বাইক। বাইকটির তিক্ত দিক, শুদ্ধ দিক দুটোই আছে। এখানে দুটি দিকই আলোচনা করা হয়েছে। যাদের মাইলেজ ভালো দরকার, মেইনটেনেন্সের খরচ কম ও গতি নিয়ে মাথা ব্যথা নেই, তারা এটা পছন্দের তালিকায় রাখতে পারেন। আজ এ পর্যন্তই। আমাদের উৎসাহ বাড়াতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নতুন কোন বাইকের রিভিউ পেতে চান কমেন্টে জানান, আমরা চেষ্টা করব। যাওয়ার আগে বাইক স্টোরি সব সময় বলে, বাইক চালান আনন্দে, সেফটি নিন সানন্দে। আল্লাহ হাফেজ।